তো ইতিমধ্যেই আমরা অ্যারিথমেটিক অপারেটরস থেকে অনেকগুলো প্রোগ্রাম করে নিয়েছি, ক্যালকুলেটর রিলেটেড, সাম অ্যান্ড অ্যাভারেজ রিলেটেড, এরিয়া ক্যালকুলেটর প্রোগ্রামও করেছি যেখানে আমরা ট্রায়াঙ্গেল এবং সার্কেলের এরিয়া ক্যালকুলেট করেছি। এবার কিছু কনভার্সন টাইপের প্রোগ্রাম করতে যাচ্ছি, টেম্পারেচার কনভার্টার করতে যাচ্ছি। তো টেম্পারেচার কনভার্টারের জন্য সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা ব্যবহার করব। তো যারা সেলসিয়াস এবং ফারেনহাইট সম্পর্কে জানেন তাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, যারা জানেন না তারা একটু জেনে নেওয়ার চেষ্টা করুন। সেলসিয়াস বাই 5 অ্যান্ড f-3/32 হচ্ছে ইকুইভ্যালেন্ট এইখানে f-32/9, এই হচ্ছে সেলসিয়াস থেকে আমাদের ফারেনহাইটের জন্য ইকুইভ্যালেন্ট ভ্যালু। তো আমি চাচ্ছি আপনাদের দেখাবো সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে কনভার্ট করতে হয়। ওকে, তো সেই জন্য এটাকে যদি আরও একটু সুন্দরভাবে ক্যালকুলেট করতে চাই, আমরা যেহেতু সেলসিয়াসটাকে লেফট হ্যান্ড সাইড রাখতে যাচ্ছি, সো 9c অ্যান্ড এইদিকে হবে f-32 ইন্টু 5, সো 5 ইন্টু f-32 এইখানে হচ্ছে f-32, অ্যান্ড দেন আমি যে কাজটা করতে পারি আর একটু এদিকে সরিয়ে নিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি, এবার সিটাকে এইদিকে রাখতে যাচ্ছি, শুধুমাত্র সিকে, তাহলে সি এখানে চলে আসবে এবং সেই ক্ষেত্রে এইখানে আমাদের 5f-32 উপরে থাকবে, f-32 এই হচ্ছে আমাদের ফর্মুলা, এফ এইখানে হচ্ছে ফারেনহাইট এবং সি হচ্ছে সেলসিয়াস, অ্যান্ড দেন এই 9টা নিচের দিকে চলে যাবে, তাই না? আর 5 দিয়ে যদি আমরা 9টাকে ডিভাইড করি সেক্ষেত্রে 1.8 হবে। তাহলে ফাইনালি আমরা যে ফর্মুলাটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে f-32, সি সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে f-32 ডিভাইডেড বাই 1.8, সো এরকম লিখতে পারি, ডিভাইডেড বাই 1.8, আর একটু সরিয়ে নিই এবং এই দিকে লিখে দিচ্ছি ডিভাইডেড বাই 1.8। এই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। তো আমরা জাস্ট ইউজারের কাছ থেকে ফারেনহাইটে নিয়ে নিতে পারলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা সেলসিয়াস বের করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। আমরা এইখানে আগের যে প্রোগ্রামটা রয়েছিল সেটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, এখানে অনেক কিছু আছে, হয়তো অনেক কিছু আমি এক্সিস্টিং ব্যবহার করতে পারবো। সো এইখান থেকে জাস্ট একটা জিনিস রেখে দিচ্ছি, সেটা হচ্ছে console.write। নাম্বার 1 দরকার নেই, আমরা ভেরিয়েবল নিব অবশ্যই ইউজারের কাছ থেকে, সেলসিয়াস এবং ফারেনহাইট আমাদের যেটা নিতে হবে, আমরা কি চাচ্ছিলাম প্রোগ্রামে আবার লক্ষ্য রাখবেন, ফারেনহাইট ইনপুট নিব, সেলসিয়াসে কনভার্ট করব। তো চলুন সেই জন্য একটি ডবল টাইপের ভেরিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে ফারেনহাইটের জন্য ইনপুট নেওয়ার জন্য ফারেনহাইট, এবং এখানে ফারেনহাইটটা নিয়ে নিলাম, ইউজারকে বলবো ফারেনহাইটের ভ্যালুটা দেওয়ার জন্য। সো ফারেনহাইটের ভ্যালুটা ইউজার দিবে, সেটা আমরা নিয়ে কার মধ্যে রাখবো, ফারেনহাইট ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো ইউজার যে ভ্যালুটা দিবে সেটাকে কনভার্ট করে আমরা ডবলে নিতে হবে, সো 2 ডবল এখানে ব্যবহার করছি, 2 ডবল, এন ভ্যালুটা নেওয়ার পর এবার আমরা ফর্মুলা ব্যবহার করব, যে ফর্মুলাটা আমরা এখানে বের করেছি, সি সমান f-32 ডিভাইডেড বাই 1.8। তো সেই জন্য সেলসিয়াস কনভার্ট করে সেলসিয়াসে স্টোর করে রাখার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি সেলসিয়াস, এবং এখানে দিচ্ছি সেলসিয়াস। এবার আসুন কনভার্টের ফর্মুলাটা ইউজ করি, ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 1.8, এটা ছিল আমাদের ফর্মুলা। আবারও চেক করে নিচ্ছি, ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 1.8, দ্যাটস অল। এবার সেলসিয়াসটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি, আমি এখানে সরিয়ে নিচ্ছি এটা, এইখানে অ্যাভারেজের পরিবর্তে দিচ্ছি সেলসিয়াস, অ্যান্ড দেন এইখানে সেলসিয়াসটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দশমিকের পরে 2 ঘর দেখাতে যাচ্ছি, দ্যাটস অল। সো আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। তো প্রোগ্রামটা রান করার জন্য আমি প্রথমে টার্মিনাল ওপেন করে নিচ্ছি, প্রোগ্রামটা রান করি, চলুন। এখানে ফারেনহাইট দিচ্ছি 180 ধরা যাক, এবং তার সেলসিয়াস ইকুইভ্যালেন্ট সেলসিয়াস ভ্যালু এখানে দেখাচ্ছে। তো আমরা ফরম্যাটিং সোফার অনেকবার করেছি, তাই না? আমরা চাইলে এখানে এই যে টু স্ট্রিং যেটা বলছে এটা থেকে আরও সিম্পলিফাই করতে পারতাম। আমরা সেটা কিভাবে সেটা দেখি, চলুন। এই যে সেলসিয়াসের টু স্ট্রিং F2 এতটুকু আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু লক্ষ্য রাখবেন এইখানে আমি জাস্ট সেলসিয়াসটা প্রিন্ট করলে নিশ্চয়ই আপনারা জানেন যে দশমিকের পরে অনেক গড় দেখাবে, বাট এটাকে আমরা এইখানেই কিন্তু এই ফরম্যাটিংয়ের কাজটা করতে পারতাম। সো কোলন দিয়ে যখন F2 দিব তখন কি করবে, দশমিকের পরে এটা কিন্তু 2 ঘর দেখাবে, ওকে। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে ডিগ্রিজ দিয়ে দিতে পারি, চাইলে এত ডিগ্রি, ওকে, জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য ডিগ্রিজ, দ্যাটস অল। এবার চলুন প্রোগ্রামটাকে রান করি, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমেই আমি এখানে ফারেনহাইটে দিচ্ছি 102 অ্যান্ড ইকুইভ্যালেন্ট সেলসিয়াসে এত ডিগ্রি দেখাচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করতে থাকুন।